সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স অর্থাৎ গত বৃহস্পতিবার 24শে জুলাই 2025 সনে ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। পাশাপাশি জুন ক্লোজিং কিছু শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো আলোচনার শুরুতে আমি আবারও রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি শুধুমাত্র লার্নিং পারপাসে করা। আমার এই আলোচনা থেকে কেউ বাই বা সেল করা উদ্বুদ্ধ হবেন না বা আমি নির্দেশনা প্রদান করি না। আমি শুধু একটি স্টকের ব্র্যান্ড প্রোডাক্টের টেকনিক্যাল অ্যানালাইসিসটি করে থাকি যা গতদিন পর্যন্ত হয়ে গিয়েছে, এর উপর একটু সম্ভাব্য একটা প্রজেকশন করে আলোচনার সম্ভাবনা কথা বলা হয়। আর আমি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো স্টক প্রমোট করি না, শুধুমাত্র আমার পার্সোনাল অ্যানালাইসিস এন্ড হচ্ছে আপনাদের কিছু রিকোয়েস্টের কিছু স্টক নিয়ে কথা বলে থাকি। তো আলোচনা শুরুতে আমি আবার রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি যে কথা বলতে সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্সটা আজকে ক্লোজ করেছে 5000, মানে গত বৃহস্পতিবারে, আমি শুক্রবারে প্রমোট করতেছি এটা। তো 5392 পয়েন্টে। তো খুব চমৎকার একটা বলবো যে ইন্ডেক্স ক্লোজিং। আর একটা যেটা একটা প্রবলেম ছিল, আগেও বলেছিলাম যে 5200 ছিল একটা বড় ধরনের একটা ব্যারিয়ার, অর্থাৎ এই 5200টা কিন্তু অনেক দিন ধরে মুভমেন্ট করার কারণে এটা কিন্তু একটা লেভেলে চলে যাবে, বড় ধরনের রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল। বাট এই 5200 লেভেলটাকে ক্রস করাতে কিন্তু ইন্ডেক্স নতুন একটা মাত্রা পেয়েছে, তার মানে হচ্ছে কিন্তু লেনদেন অনেক বৃদ্ধি পেয়েছে। প্রায় আমরা দেখতেছি যে গতকাল কিন্তু 951 কোটি টাকার কিন্তু টার্নওভার আসছে। এতে করেই কিন্তু এই যে 5200 যে একটা ব্যারিয়ার ছিল প্লাস মাইনাস, এটা কিন্তু ভাঙা সম্ভব হয়েছে। অর্থাৎ মার্কেটে যদি টার্নওভার, অর্থাৎ যদি ইনভেস্টর ইনভেস্ট করে, যদি মানি ফ্লোটার ট্রানজিশনটা যদি ঠিকভাবে থাকে, তাহলে কিন্তু ইন্ডেক্স কিন্তু মুভমেন্টে অটোমেটিকলি চলে আসে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবারে কিন্তু 951 কোটি টাকার কিন্তু একটা লেনদেন আসছে, টার্নওভার আসছে। এটাই প্রমাণিত হয় যে মার্কেট কিন্তু এখন যথেষ্ট ভাইব আছে। তো এটা অনেকগুলো পজিটিভ কারণ থাকে, আমরা জানি যে আসলে স্টক মার্কেট কিন্তু সবসময় ভালো মেসেজের কারণেই বা বিনিয়োগকারী উৎসাহিত হয়। যখন ভালো কোনো মেসেজ পাওয়া যাবে তখনও কিন্তু বিনিয়োগকারী উদ্বুদ্ধ হয়, দুটো প্রফিট করার উদ্দেশ্যে সবাই আসে এখানে। তো এখন অনেক ধরনের এনভায়রনমেন্ট বেটার থাকার কারণে কিন্তু এখন মার্কেটে একটা ভালো একটা বলবো যে ফেজ চলতেছে। তো যাই হোক, তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে যে 5400 যে ব্যারিয়ারটা ছিল ওটাও কিন্তু গতকালকে কিন্তু টাচ করে, যদিও ক্লোজ করতে উপরে ক্লোজ করতে পারে না। বাট 5400 যে আমরা দেখতাম যে আগে, যেটা এটা হচ্ছে নভেম্বর মাসে 24 সালে নভেম্বরে যেটা হাই করেছিল এই জায়গায়, যে আমরা 5411, 5412, 5408, এইটা কিন্তু ওভারকাম করে আজ গত বৃহস্পতিবারে কিন্তু হাই করেছিল 5412, অর্থাৎ এটাকে কিন্তু ওভারকাম করতে পারছে, যদিও ক্লোজটা করতে পারে না। কিন্তু যে এখানে যে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ক্যান্ডেল কিন্তু একটু দারুণ একটা ক্যান্ডেল। এটা কিন্তু সহসাই মিন করে না যেটা ডাউনে যাবে, হয়তো আরো আগামীকালকে হয়তো একটু ভালো মুভমেন্টে যাওয়া, তারপরে কারেকশন আসতে পারে। এটা স্পিনিং টপ, এটা আমি কিন্তু মিন করে যে মার্কেট কিন্তু ইনডিসিভ, অর্থাৎ ডিসিশন নিতে পারতেছে না যে আসলে কি ধরনের কনফার্মেশন কিছু দিতে পারতেছে না স্পিনিং টপ। আর সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বায়ার এবং সেলার দুই ধরনের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে বায়ার এবং সেলারও কিন্তু অ্যাক্টিভ, দুইটা টিমে কিন্তু অ্যাক্টিভ, যার ফলে কিন্তু এর ধরনের একটা গ্রিন ক্যান্ডেল আলটিমেটলি কিন্তু বায়াররা এখানে বেটার পারফর্ম করছে। তো যাই হোক, আমার উদ্দেশ্য আসলে এটা বোঝানো যে এখন কিন্তু যে প্যাটার্নটা আসছে এটা কিন্তু ভালো একটা প্যাটার্ন। এটাতে মিন করে যে আগামীকালকেও অর্থাৎ রবিবারও বাজার পজিটিভ থাকতে পারে। তারপরে হয়তো 5497 যে এই লেভেলটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স আছে, যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু চলে যায় 5632। এটা তো সহসা হবে না, যেহেতু এখন অনেক দিন একটা তো পারতে পারে না। আরএসআইটাও কিন্তু এখন অনেকটা ওভার বলবো যে বট অবস্থায় আছে এখানে। তো আমরা যদি দেখি এখানে আরএসআইটা কিন্তু 87 প্লাস দেখাচ্ছে, যার মানে কি ফলে কিন্তু 90, 92, 93 এরকম যেতে পারে। প্রিভিয়াস রেকর্ড রয়েছে এখানে, আমরা দেখি এখানে আগের রেকর্ডগুলো যদি দেখি, এখানে নেটে ডিস্টার্ব করার কারণে বোঝা যাচ্ছে নেটটা আসলে। এখানে কিন্তু 90 প্লাস কিন্তু রেকর্ড আছে, এখানে 90 উপরও কিন্তু 96 এরকম বড় কিন্তু এই যে এইসব জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 93 হয়ে গিয়েছিল 2020 সালে। তো এই কথা বলার একটাই যে এটা প্লাস আরো হতে পারে, যেহেতু 90 প্লাস, যেহেতু 87 90 পর্যন্ত আমরা ধরি, তাও কিন্তু এখানে দু একদিন হয়তো এখানে
মুভমেন্ট করে একটা ইন্ডেক্সটা একটু ভালো জায়গায় যেতে পারে। তো আলটিমেটলি বর্তমানে যেভাবে ইন্ডেক্সটা আগাচ্ছে এবং তার যে পিলারগুলো এখানে যে ইন্ডেক্সগুলো যে এখানে সাজানো, এটা কিন্তু একটা একটা কি বলবো, একটা স্ট্রং একটা হচ্ছে বিল্ডিং, স্ট্রং ক্যান্ডেল বিল্ডিং। এখানে কিন্তু গ্যাপ খুব কম, মানে স্টেপ বাই স্টেপ যে বাজার যে একটা ভালো ধরনের একটা পিলার তৈরি করে সেরকম পিলারও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু এটা সহজে কিন্তু একটা একবারে কিন্তু ডাউনফল হবে না, কারণ এখানে প্রত্যেকটাতেই কিন্তু চমৎকারভাবে বাইং এবং সেলাররা কিন্তু কন্ট্রিবিউট করেছিল। সেই জন্য এটা একটা ভালো একটা বলবো যে আপ ট্রেন্ড মুখে একটা ইন্ডেক্সটা মুভমেন্ট করতেছে। তো সেই ক্ষেত্রে প্রজেকশনটা হচ্ছে একটা যে 5497 বা এই লেভেলটাতে যদি ক্রস করে একটু ডাউন ট্রেন্ডে আসতে পারে, একটু হয়তো এখানে কারেকশন আসবে, সেখানে 5200 যে বললাম এই জায়গাটা কিন্তু 5200, এখানে একটা ভালো সাপোর্ট রয়েছে। এখান থেকে কিন্তু সাপোর্টটা নিয়ে কিন্তু স্টক ইন্ডেক্সটা কিন্তু আরো উপরের দিকে যাবে এবং সেটা 5600 টাচ করে তারপর হয়তো নম্বর মরে যাবে, আমরা পরবর্তীতে আমরা দেখে নিব। তো এটা গুড একটা ক্যান্ডেল সেই জন্য বলা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামীতে রেজিস্ট্যান্সটা দেখা যায় 5497, এই লেভেলটাকে টাচ করে হয়তো একটু সাময়িক কারেকশন করে আবার নতুন করে 5600 লেভেলে যাওয়ার একটা প্ল্যান করবে। এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলা, আগামী সপ্তাহে কেমন মুভমেন্ট করতে পারে। এখন আমরা একটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে। এই স্টকটি হচ্ছে একটা মিসেলেনিয়াস সেক্টরে এক ক্যাটাগরির একটি স্টক, আমরা জানি এটা। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ইম্পর্টেন্ট যে মেসেজ হলো জুন ক্লোজিং স্টক 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে 2024 সালে এবং তার রেকর্ড ডেট ছিল 24 নভেম্বর 2024 সালে। আর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.42% এবং তার পারফরম্যান্সটা খুবই ভালো। সাম্প্রতিক ইপিএস কোয়ার্টার 3 4.95 0.48 কিন্তু প্লাস আসছে এখানে। আর এখানে আরেকটা হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো অ্যানুয়ালি 2024 এ কিন্তু প্লাস ছিল 8.46 31.08, আর কোয়ার্টার 3 9 মান্থে কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু একটু কম আসছে 19.58 4.01 কিন্তু 4.01 নেগেটিভ ছিল। আচ্ছা, ইপিএস ভালো, পিএ রেশিও ভালো, ন্যাপ ভালো, টোটাল শেয়ার কম 15.25 লক্ষ শেয়ার আছে। এটা আমরা মোটামুটি দেখে নিলাম। এইগুলা হচ্ছে কি, যখনই কোনো স্টক ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি অবশ্যই পিএসটা ভালো করে দেখবেন, আর হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা যদি ভালো থাকে, আর হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি, এইগুলা দেখে কিন্তু একটা স্টক নির্বাচন করা উচিত। আর ডিভিডেন্ড তো আছে, পাশাপাশি এখানে আরেকটা হচ্ছে যে শেয়ার হোল্ডিংস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গভর্নমেন্ট 52.10%, পাশাপাশি ইনস্টিটিউটে কিন্তু 21.34%, আর হচ্ছে পাবলিক কিন্তু 26.56%, 4.05 ক্রোর এটা আছে। আর এখানে আমরা আরেকটা মেসেজ শেয়ার করি, যেটা ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখি, এই ক্ষেত্রে ফান্ডামেন্টাল হচ্ছে যে তার শর্ট টার্ম লোন কিন্তু 0.6 ক্রোর অনলি, আর লং টার্ম কিন্তু 1555.2 ক্রোর, আর রিজার্ভও কিন্তু ভালো, অর্থাৎ লোন কিন্তু কম থাকায় যদি এই লং টার্ম লোনটা যদি কমে যায় তাহলে কিন্তু স্টকটিতে কিন্তু আরো ভালো ধরনের বেশি ডিভিডেন্ড দিতে পারবে তার কাস্টমারদেরকে। এই হচ্ছিল বিএসসি নিয়ে একটা গ্লান্স, একটা তার ফান্ডামেন্টাল আমরা দেখে নিলাম। এখন দেখব চার্টে। তো চার্টে আমরা যদি একটু ফলো করি তাহলে দেখব যে বিএসসি শিপিং কর্পোরেশন অলরেডি এটা কিন্তু এক ডাউন ফর্ম থেকে জাস্ট আপ ট্রেন্ডের মুখী হওয়ার একটা প্ল্যান করতেছে। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্টকটির যে তার সমূহ সম্ভাবনা থাকে সামনে 111 টাকা 70 পয়সা, এটা তো একদম বড় একটা চ্যালেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি যে এটা অগাস্ট 2024 সালেও করেছিল, এই লেভেলে থেকে যেতে পারে না, তারপরে জুলাই মাসেও সেম অবস্থা ছিল 2024 সালে। তো এই যে একটা রেজিস্ট 111 টাকা ভ্যালুটা, এটা কিন্তু হচ্ছে এইটা কিন্তু একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স শো করতেছে। এই পার করে 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 কিন্তু স্টকটি কিন্তু এখন আপ ট্রেন্ড দেওয়ার প্ল্যান করতে, সেক্ষেত্রে তার 111 টাকা হচ্ছে তার সম্ভাব্য একটা গুড রেজিস্ট্যান্স। যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি কিন্তু একটা বড় ধরনের একটা জাম্প দিতে পারে, এবং সেক্ষেত্রে তার লক্ষ্য থাকতে পারে 133 টাকা। 133 টাকায় হচ্ছে তার একটা মুভমেন্ট যেতে পারে। তো যারা বিএসসি নিয়ে আছেন, যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে আমার মনে হয় এখান থেকে যারা আছেন একটু ওয়েট করতে পারেন। তো আপনাদের কিন্তু সেক্ষেত্রে প্রথমেই তো 122 টাকা, তারপরে এগুলা রেজিস্ট্যান্স ভেঙে ভেঙে কিন্তু 133 টাকা পর্যন্ত যাওয়ার সুযোগ, উপরে তো যাওয়া যাবেই। তো যেহেতু একটা মোমেন্টাম পেয়ে গেছে স্টকটি, তো আমার মনে হয় স্টকটি ফিউচারে খুব ভালো করবে, মানে খুব শর্ট টাইমে। আর এক্ষেত্রে বর্তমান ক্যান্ডেল দিকে যে আমরা তাকাই তাহলে দেখবো যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, এবং এটা কিন্তু যদিও এটা বায়ার আছে,
বাট এই ক্ষেত্রে কিন্তু যেহেতু রেড সিগন্যালটা দিয়ে দিয়েছে, আগের দিনের যে একটা হ্যামার ছিল বা আমরা শুটিং স্টার যেটাই বলি না কেন, হ্যামারের মতোই এটি হ্যামারের মতো ছিল। তো এটা যখন একটা আপ ট্রেন্ড কোনো শেয়ারের ক্ষেত্রে এই ধরনের একটা ক্যান্ডেল দেখা যায়, তখন কিন্তু ধরে নেওয়া হয় পরের দিন যদি দেখে একটা রেড ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল থাকে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই স্টকটি হয়তো একটু কারেকশনে যেতে পারে। তারই ধারাবাহিকতা একটু সেম প্যাটার্ন মেনটেন করতেছে। সেক্ষেত্রে স্টকটা একটা ভালো একটা সাপোর্ট পয়েন্ট হচ্ছে 98 টাকা 20 পয়সা। এখানে একটা তার ভালো সাপোর্ট আছে, পর্যায়ক্রমে তার 82.5 এখানে একটা সাপোর্ট আছে। তবে একটা কথা হচ্ছে এই স্টকটি কিন্তু এই 111 বা দেখা যাচ্ছে 123 এই পর্যায়ে বা এই লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু একসময় 67.67 টাকা লেভেলও কিন্তু আসবে। তো যারা পরবর্তীতে হয়তো এন্ড অফ দ্য ইয়ারে হয়তো দেখা যাচ্ছে যে এই ধরনের একটা লেভেলে আসতে পারে, এখানে যদি আপনি নতুন করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু স্টকটি কিন্তু আপনাকে এক সময়, বিশেষ করে 6 মান্থের জন্য বিনিয়োগ করলে কিন্তু এই লেভেলে কিন্তু আপনাকে অলমোস্ট ডাবল কিন্তু আপনার একটা প্রফিট জেনারেট করতে পারবেন এখান থেকে। তো বিএসসি নিয়ে এই ছিল একটা ডিসকাশন, এই শর্ট ব্রিফ ডিসকাশন। তো আবারও রিক্যাপ করি, সেটা হচ্ছে যে মোটামুটি 111 টাকা লেভেলে তার বড় ধরনের রেজিস্ট্যান্স আছে। এখান থেকে কারেকশন 98.2 তে হয়তো আসতে পারে, এখান থেকে নিয়ে নতুন করে একটা আবার আপ ট্রেন্ড হয়ে 111 টাকা যেতে পারে। এখান থেকে যদি রেজিস্ট্যান্স ভাঙতে পারে তাহলে 122, 21, 23 করে এই লেভেল পর্যন্ত যাবে 33। এখান থেকে যাওয়ার পর হয়তো স্টকটা আবার নতুন করে আবার একটু কারেকশন ফেজে আসতে আসতে 67 পর্যন্ত আসতে পারে। এখানে এই গ্যাপটা ফিল আপ করতে হবে, তাকে ফিল আপ করে তারপর যেতে হবে। সেই জন্য যদি এই লেভেলেও পরবর্তীতে আপনারা কিনতে চান ইনভেস্ট, নিউ ইয়ারের জন্য আপনারা একটা হয়তো ভালো একটা রেসপন্স পাবেন। এই ছিল বিএসসি ওনাকে রিকোয়েস্ট ছিল আমরা একটু আলোচনা করার জন্য। আর পাশাপাশি লিন্ডিভিডি, এটা নিয়ে একটু কথা বলতে চাই। লিন্ডিভিডি এটা হচ্ছে একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরি সেক্টর এর একটি স্টক। এটা আমরা একটা গ্লান্স যদি দেখে নিই তার ফান্ডামেন্টালটা। তো এটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক 400% ক্যাশ এবং হচ্ছে ডিভিডেন্ড ইল্ড 4.03। আর এই বছর এপ্রিলে 2025-এর কিন্তু রেকর্ড ডেট ছিল। আর এখানে কিন্তু কোয়ার্টার টু 2024 একটা ব্যাটার ছিল। আর হচ্ছে এখানে ইপিএস Q1 25 5.29, যা হচ্ছে 6.21 কম গত বছরের তুলনায়। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখবো নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক কমে গেছে লিন্ডিভিডির লাস্ট ইয়ারের তুলনায়, দেখতে পাচ্ছি আমরা। আর এখানে একটা শেয়ার হোল্ডিংস হচ্ছে, এখানে ফরেনাররা 0.6% কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, আর পাবলিক কিন্তু ছেড়ে দিচ্ছে। তারপর ফরেনার এন্ট্রি নিচ্ছে মানে এখানে ভালো ফরেন ইনভেস্ট ঢোকা মানে হচ্ছে মানি ফ্লোটা কিন্তু বেড়ে যাবে এখানে। আর ডিরেক্টর লেভেলে 60%, ইনস্টিটিউট লেভেলে 22% আছে আপনারা জানেন। আর এক্ষেত্রে তার ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখে নিই, ফান্ডামেন্টালটা দেখি যে এটার ভালো দিক লং টার্ম এবং শর্ট টার্ম দুইটা লোনে কিন্তু জিরো, এটা একটা ভালো দিক। এবং রিজার্ভও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আছে। যেহেতু তার লোন নাই, তার মানে হচ্ছে কিন্তু স্টকটি কিন্তু এক্সট্রা কোনো প্যারার মধ্যে থাকবে না। এখান থেকে যে যা প্রফিটটা করবে তাতে কিন্তু তার নতুন করে ইনভেস্ট করা, পাশাপাশি হচ্ছে কিন্তু তার যে শেয়ার হোল্ডারদের জন্য ভালো পরিমাণ ডিভিডেন্ড দেওয়াটা যথেষ্ট সুযোগ থাকবে। তো এখন আমরা দেখবো হচ্ছে চার্টে চলে যাই। তো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি বর্তমানে কিন্তু কারেকশন মোডে আছে। তো সেক্ষেত্রে সেম বিএসসির মধ্যে দেখতেছি এটা কিন্তু কারেকশন হলে যদি সাপোর্ট একটা 926 টাকা লেভেলে কিন্তু তার একটা যথেষ্ট সাপোর্ট আছে, কারণ এই দুই দিনে যে পরিমাণ এখানে গেইন ইনভেস্ট করে কিন্তু গেইন তো স্বাভাবিক হবে, কিছু তো প্রফিট টেক করা হবেই। আর যেহেতু এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আশা করা হচ্ছে যে একটু স্টকটি হইতে একটু কারেকশন ফেজে আসবে, আসার পর 926 টাকা থেকে সেটা ভালো একটা সাপোর্ট কিন্তু এখান থেকে নিবে। ভালো সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটি কিন্তু আবার মুভমেন্টে যাবে এবং সেই ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে 1146 টাকা। 1146 টাকা তার একটা রেজিস্ট্যান্স থাকবে, এটাকে ওভারকাম করে 1231 টাকা এবং 1528 টাকা এই লেভেলে কিন্তু যাবেই। এই লেভেলটাতে এই স্টকটি কিন্তু যাবে অ্যাটলিস্ট আপনার 1231, 1146, 1231 এই লেভেলটা যাবে। কারণ এই লেভেলটা যাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক গ্যাপ কিন্তু রয়ে গেছে, গ্যাপগুলো ফিল আপ করার জন্যই কিন্তু স্টকটি 1231 এবং সর্বশেষ একটু ধরে ধারণ করতে পারলে কিন্তু 1528 টাকা লেভেলে কিন্তু স্টকটি যাবে। একটু সময় নেবে বাট স্টকটি কিন্তু ঘুরে দাঁড়াবে। তো যারা অলরেডি এই লেভেলে কিনে আছে, অর্থাৎ যারা 750-700 এই লেভেলে যারা বিনিয়োগ করে বসে আছেন, আমার মনে হয় আপনারা যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন আপনারা কিন্তু ভালো 200% কিন্তু এখানে থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, প্রফিট পেতে পারেন।
কারণ লিন্ডিবিডি নিয়ে আমরা সবাই জানি যে ভালো একটা স্টক এটা। আর এছাড়া যারা শর্ট টার্মের জন্য তারা কিন্তু যদি এই লেভেলে 926 টাকা লেভেলে আসার পর যদি স্টকটা যদি ইউটার্ন নেয়, অর্থাৎ যদি এটা যদি আপনার পজিটিভ মুভমেন্টে যায়, তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন কিন্তু শর্ট টার্মের জন্য 1146 থেকে 1231 এই দুইটা লেভেলে কিন্তু আপনি টাচ করবে। এখানে আসার পর হয়তো আবার কারেকশন আসবে, আবার নতুন করে আবার একটু জিগজাগ হইতে 1528 বা হচ্ছে এখানে 1388, অর্থাৎ এই লেভেলটাতে যাবেই, এটা হিস্ট্রি বলে যে এখানে টাচ করবে। এটা হচ্ছে স্টকের একটা ধর্ম। তো সেক্ষেত্রে যারা লিন্ডিবিডি নিয়ে আছেন, আপনাদের জন্য হচ্ছে এইটাই মেসেজ, আপনারা আপনাদের বুদ্ধিমত্তা, চিন্তা, এক্সপেরিয়েন্সের সাথে আমারটা অ্যাড করে দেখতে পারেন যে আসলে এখানে বিনিয়োগ করা যাবে কিনা। তো নেক্সট স্টকটি হচ্ছে বীজ হ্যাচারি নিয়ে কথা ছিল। তো এটার একটা ফান্ডামেন্টাল, এটা ফুড অ্যান্ড অ্যালাইডের এক ক্যাটাগরি একটি স্টক। তো এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এটা অ্যানুয়াল ইপিএস 2024 হচ্ছে 2.03, যা 1.1 কিন্তু এখন পজিটিভ আছে এটা। আর কোয়ার্টার 3 2025 এ কিন্তু ইপিএস দাঁড়াচ্ছে 1.88, যা 1.28 কিন্তু পজিটিভ আছে এটা। 10% ক্যাশ দেওয়া হয় জুন ক্লোজিং স্টক, আর ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিল হচ্ছে 2.10%। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কম আছে এখানে। এখন এর ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে ইনক্লুড হচ্ছে, অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু এখানে বাই করতে পারে। ইনস্টিটিউট কিন্তু একটা স্টক কখন বাই করে আপনারা জানেন এবং কত সময় ধরে বাই করে, অর্থাৎ এই স্টকটা কিন্তু ইনস্টিটিউট যদি বাই করে তার মানে কি, সে একটা দীর্ঘ সময় ধরে বাই করে তারপরে কিন্তু একটা টান দিবে। তো যারা বীজ হ্যাচারিতে নিয়ে আছেন বা ভবিষ্যতে বিনিয়োগ করবেন, একটু চোখ কান খোলা রাখলে এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেতে পারেন। আর আমরা ফান্ডামেন্টালি যদি দেখি তাহলে দেখবো তার কিন্তু শর্ট টার্ম এবং লং টার্ম কোনো লোনই নেই। রিজার্ভ আছে 10.3 crore। এই যে লোন না থাকাটা কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু পজিটিভ আসছে, তার ইপিএসটা কিন্তু ভালো আসছে এবং তার কোয়ার্টারলি নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বেটার হচ্ছে আস্তে আস্তে। তো টাটার শেয়ারও যদি ওরকম 4.14 শেয়ার, বাট এই স্টকটি এটা বেটার করার সম্ভাবনা, ফিউচারে ভালো করবে এইটাই ধারণা। তো সরি, এই হচ্ছে বীজ হ্যাচারি নিয়ে। এখন আমরা যদি ক্যান্ডেলটাতে একটু তাকাই, তো বীজ হ্যাচারি কিন্তু অলরেডি এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে দীর্ঘদিন ধরে, সেই কবে থেকে শুরু হচ্ছে 2025 সালে এপ্রিল মাস থেকে কিন্তু কন্টিনিউ ডাউনফল যাচ্ছে, এখন কিন্তু ডাউনফলই আছে। তো এক্ষেত্রে তার কিন্তু পুরোপুরি কারেকশনটা এখনো শেষ হয় নাই। সর্বশেষ দেখা যাচ্ছে যদি 40 টাকা 70 পয়সা, এটা এই পর্যন্ত কিন্তু তার একটা যথেষ্ট সম্ভাবনা আছে স্টকটি টাচ করে পরে হয়তো একটা বড় ধরনের একটা রেইজে যাবে, বাট এখন কিন্তু সে একটু সার্ভাইভিং পয়েন্টে আছে, অর্থাৎ কারেকশন ফেজে আস্তে আস্তে কিন্তু ডাউনফলটা কন্টিনিউ করবে মনে হচ্ছে। এবং তার সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্টগুলো দেখাচ্ছে যে প্রথম হচ্ছে তার হচ্ছে 32 টাকা 30 পয়সা, এই যে লেভেলটাতে 32 টাকা 30 পয়সা লেভেল একটা আছে, তারপর আছে 36 টাকা 10 পয়সা, তারপর হচ্ছে 40 টাকা 70 পয়সা। এভাবে করে করে কিন্তু স্টকটি হয়তো এই দিক থেকে আস্তে আস্তে কিন্তু এটা ডাউন ফর্মে এসে এই 32 টাকা 30 পয়সা পর্যন্ত তার একটা যথেষ্ট সাপোর্ট আছে। এই যে এই লেভেলটা, এটা কত, এটা 32 টাকা, হ্যাঁ 32 টাকা 30 পয়সা, 32-30 পয়সা এই লেভেলে যথেষ্ট তার একটা সাপোর্ট রয়েছে। এছাড়া আমরা এখন দেখবো যে তার বর্তমান সাপোর্টটা কোথায় আছে। তো যেভাবে আগাচ্ছে তাদের তো মনে হচ্ছে যে স্টকটি আগামী সপ্তাহ তো এটা কিন্তু কন্টিনিউ রাখবে তার ডিক্লাইনেশনটা, অর্থাৎ তার ফলিং কন্টিনিউ চলবে এবং সেখান থেকে সাপোর্ট আছে তার 46.3, 46.30 পয়সা একটা ভালো সাপোর্ট আছে। এখান থেকে যদি সাপোর্ট নিতে পারে তো ভালো, আর যদি সাপোর্ট না নিতে পারে তাহলে আরেকটা সাপোর্ট 45 টাকা 60 পয়সা আছে। এইভাবে করে করে স্টকটি কিন্তু আমি দেখালাম যেটা সম্ভব যে আপনার একদম 32-30 পর্যন্ত লাস্ট তার একটা সাপোর্ট আছে। এখানে একদিনই যাবে না, দীর্ঘদিন পরে। তো আপনারা যারা একটু কৌশলী বিনিয়োগকারী তারা এই লেভেলে যদি কিনতে পারেন, আপনি কিন্তু ভবিষ্যতে জাস্ট কয়েক মাসের পরে কিন্তু দেখা যাচ্ছে 6-7 মাস পরে এখান থেকে ডাবলের উপর বেশি ইনভেস্ট করে প্রফিট করতে পারেন। তো বীজ হ্যাচারি নিয়ে এটাই কথা যে তার সম্ভাব্য সাপোর্ট জোনগুলো আমি বলে দিলাম, 46 টাকা আর 45 টাকা। এখান থেকে ইউটার্ন হাতে নিতে পারে, নিয়ে পড়ে সে এই যে গ্যাপটা বলছিলাম যে এখান থেকে গ্যাপটা, অর্থাৎ আপনারা যদি ধরি এখানে 78 টাকা থেকে শুরু করে এই যে 65, এই 13 টাকার যে গ্যাপ, এই গ্যাপে কিন্তু স্টকটা যাবে। অর্থাৎ আপনি যদি এখন যে ডিক্লাইন ফর্মে আছে এখান থেকে এই যে দুটা সাপোর্ট পয়েন্ট বললাম 45 টাকা 46 টাকা, এই লেভেল থেকে যদি এন্ট্রি নিতে পারেন, এই স্টকটি কিন্তু 67 টাকা এবং 75 টাকা এই দুইটা লেভেলে কিন্তু যাওয়ার পর কিন্তু হয়তো আবার নতুন করে কারেকশন ফেজে আসতে পারে। তো বীজ হ্যাচারি নিয়ে এই ছিল। আর আমরা তো দেখলাম এই আরএসআইটাও কিন্তু একে সাপোর্ট করতেছে যে একটু বেটার ফর্মে যেতে পারে, তো সেটা ডিফারেন্ট। কিন্তু এমএসসিডি কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি, কিন্তু সে কারেকশন ফেজে যাবে, কিছুদিন যাওয়ার পরে আবার হয়তো মুভমেন্ট আসবে। তো এই ছিল বীজ হ্যাচারি নিয়ে।
আর নেক্সট স্টকটি হচ্ছে সোনালী পেপার। সোনালী পেপার আমরা ফান্ডামেন্টালটা আগে একটু দেখে নিয়ে যাই। তো সোনালী পেপার হচ্ছে আপনার পেপার অ্যান্ড প্রিন্টিং এ এক ক্যাটাগরি স্টক, এটার জুন ক্লোজিং একটা স্টক, আর 40% ক্যাশ, ডিভিডেন্ড yield 2.54%, আর ইপিএস কোয়ার্টার 3 ভালো আসছে 1.05, 4.65 কিন্তু বেশি গত ইয়ার অনেক আসছে 1. আচ্ছা, তারপরে আমরা দেখবো আচ্ছা নেট অ্যাকাউন্ট ক্যাশ ফ্লো আছে, এটা অ্যানুয়ালি এটা বেটার আসছে, আর ইনস্টিটিউটকে নতুন করে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে 0.56%, যেটা পাবলিক সেল করে দিচ্ছে। ডিরেক্ট টু লেভেল হচ্ছে 67.51%, এটা আমরা জানি। আর হচ্ছে তার লোনটা দেখতেছি লং টার্ম হচ্ছে 2.7 আর শর্ট টার্ম লোন 97.7, আর রিজার্ভ তো আছে ভালোই, তো লোনটা মোটামুটি আছে সোনালী পেপারে। আর এখন আমরা দেখবো হচ্ছে তার যেহেতু 40% ক্যাশ দিচ্ছে আছে, তার ডিভিডেন্ড yield হচ্ছে 2.54%। এখন আমরা দেখবো হচ্ছে এই যে সোনালী পেপারের আমরা যদি এখানে দেখি যে আরএসএটা কিন্তু ডিক্লাইন ফর মেয়ার দেখাচ্ছে, যদি আগে সার্ভাইভ করে ফেলছে, এখন একটু কারেকশন ফেজে মুভ করতেছে। পাশাপাশি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু এটা একটু ডাউন ট্রেন্ড মেনটেন করবে কিছুদিনের জন্য, এটা হচ্ছে স্টকের নিয়ম, ডাউন করবে আপ করবে। এখন আমরা যদি ক্যান্ডেলটা দেখি, তো ক্যান্ডেল প্যাটার্নের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তার যে রেজিস্ট্যান্স বর্তমানে শো করতেছে 164.90, অর্থাৎ আগামী কয়েকদিনে যদি পজিটিভ মুভমেন্টে যায় তাহলে তার জন্য প্রথম রেজিস্ট্যান্সটা হচ্ছে 164.90, কারণ এটা কিন্তু বেশ বড় ধরনের রেজিস্ট্যান্স। ইতিপূর্বে কয়েকবারে কিন্তু এই জায়গায় যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যেতে পারে না, এখানে যাওয়ার পরে কিন্তু কারেকশন চলে গেছে। তো এবার আশা করা হচ্ছে যেহেতু অলরেডি একবার দুইবার তিনবার ফেস করে ফেলছে, এবার একটু কারেকশন ফেজে আসার পর এটাকে কিন্তু ওভারকাম করে 171.50 যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই স্টকটির যে সম্ভাব্য সাপোর্ট জোন হচ্ছে 151 আর 148 থেকে 151 টাকা, এইটা কিন্তু একটা সেফ একটা সাপোর্ট জোন। তো 148 টাকা বা 151 টাকা আসার পর স্টকটি কিন্তু আবার একটা ইউটার্ন নিয়ে আপ ট্রেন্ড মেনটেন করতে পারে। তো আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে এই লেভেলটাতে আপনারা চিন্তা করে দেখতে পারেন, যদি এখান থেকে নিয়ে আপ ট্রেন্ড নিয়ে শুরু করে তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, কারণ অলরেডি দেখাচ্ছে এখানে ভালো একটা সাপোর্ট পয়েন্ট, যে এখানে দেখেন এইভাবে একটু টাচ করে দিই, এটা এই যে এই লেভেলটা যথেষ্ট কিন্তু এখানে সাপোর্ট রয়ে গেছে এখানে, আর এই যে এই হচ্ছে তার রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে এই জায়গাগুলো। তো আশা করা যাচ্ছে যে এখানে এই লেভেলটা থেকে অর্থাৎ 48-51 লেভেল থেকে ইউটার্ন নিয়ে পজিটিভ মুভমেন্টে যাবে 171 টাকা লেভেলে সে যাবে, উপরে তো যাবে, মিনিমাম যে টার্গেট সেটা হচ্ছে আপনার 171 টাকা যাওয়ার তার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সোনালী আঁশ। ওইটার ফান্ডামেন্টাল দেখে নিন, এটা জুন ক্লোজিং একটা স্টক, 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ড 0.55, এবং এটা এক ক্যাটাগরি একটা জুট সেক্টরের। আর অন্যান্য এগুলো খুব একটা এখানে ইন্টারেস্টিং একটাই হচ্ছে যে পজিটিভ, যে নতুন করে কিন্তু ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিচ্ছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর তার লং টার্ম শর্ট টার্ম দুইটা লোনই আছে এবং মোটামুটি মানে। তো এখন হচ্ছে আমরা দেখবো যে চার্টে, এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন সেই জন্য বলা এখানে। তো আমরা যদি এখানে আরএসএটা দেখি একটু, আরএসএটা কিন্তু শার্পলি ডাউন মেনটেন করতেছে বা ইন্ডিকেট করতেছে, পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারটাও কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা সিগন্যাল দিচ্ছে। তো সেক্ষেত্রে অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু বলতেছে যে সোনালী আঁশ কিন্তু এখন কারেকশন ফেজে যাবে। তো সোনালী আঁশের একটা মজার যে ব্যাপার হচ্ছে যে এই স্টকটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা আবারও কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে তার সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্ট রয়েছে এখানে 174 টাকা লেভেলে কিন্তু স্টকটি একটা ভালো একটা সাপোর্ট জোন রয়েছে। যদি এটা ব্রেক করে তারপর অনেকগুলো সাপোর্ট পয়েন্ট আছে এখানে 100 দেখা যায় কত, হ্যাঁ 143, এগুলোতে যাবে না হয়তো, গেলেও কিন্তু এইগুলোতে ভালো, এখানে যে সাপোর্ট না পাবে এখানে সাপোর্ট আছে। অর্থাৎ আপনারা যদি সোনালী আঁশে একটু চোখ কান খুলে রাখে লং টার্মের জন্য প্ল্যান করেন, আপনারা কিন্তু এখান থেকে লং টার্ম বলতে 2-3 মাসের জন্য করতে পারে, তাহলে কিন্তু স্টকটি এখান থেকে আবার একটা ইউটার্ন নিবে, এটা কারেকশন সে কিন্তু আবার ইউটার্ন নিয়ে কিন্তু স্টকটি কিন্তু 382 টাকা। এটার জন্য যে তার সবচেয়ে এখন একটু আরেকটা মেসেজ শেয়ার করি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু এই পিক একটা দিয়া, এটা দিয়া, এই তিনটা পিক কিন্তু দিয়ে দিয়েছে, এখন কিন্তু এরপর কিন্তু আর উঠতে পারে না। সে লাস্ট পিকটা দিয়েছে হচ্ছে দেখি এটা
লাস্ট পিকটা দিয়েছে হচ্ছে নভেম্বরের 2024 সালে। তার মানে হচ্ছে কি এখন কিন্তু সময় আসতেছে এটা একটা ইউটার্ন নিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার এই যে ভ্যালুগুলো যে বললাম যে পয়েন্টগুলো 181 174 এইসব লেভেলে যে আপনি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই 362 টাকা এই লেভেলটা টাচ করবে। এটা তো এই যে বললাম যে জিগজ্যাগ ওয়েতে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো আর এখন বর্তমানে এটা কারেকশন ফ্রিজে আছে এবং সেক্ষেত্রে তার সম্ভব তার সাপোর্ট 174 টাকা। এখান থেকে একটু আবার একটু আপ ট্রেন্ডে গিয়ে তার এই যে রেজিস্ট্যান্স 194 টাকা টাচ করে যদি পার উপরে যাবে আবার নিচে নামবে। এভাবে করে 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 কিন্তু জিগজ্যাগ ওয়েতে কিন্তু স্টকটি 362 টাকা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তো যারা একটু টাকা ইনভেস্ট করতে চান, আমার মনে হয় এই ধরনের এটা নিয়ে একটু প্ল্যান করতে পারেন, বা যারা আছেন যারা জানতে চাচ্ছেন তা একটু ধৈর্য ধারণ করলে আপনি হয়তো এখান থেকে ভালো একটা মুনাফা নিতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ক্যালকুলেশনের সাথে একটু অ্যাড করে দেওয়া, আপনি মুনাফা কত করবে সেটা আপনি টার্গেট পয়েন্ট সেট করে নেবেন, বাট আমি সম্ভাব্য একটা রেঞ্জ দেখে দিয়ে যাচ্ছি যে এই লেভেলে এই স্টকটি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, ভিডিও শেষ করার পূর্বে আমি আবারও রিকোয়েস্ট করবো আমার চ্যানেল বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর আপনাদের যদি কোনো স্টক নিয়ে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের কিছু উপকার হবে, আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে ইনফর্ম করতে পারেন। আমি আমার চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।